আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে এখন লোকজন ভুয়া বলতেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোনো এক স্টেডিয়ামে খেলা দেখতে ছিল, যখন পর্দার স্ক্রিনে সালাউদ্দিন আহমদকে দেখানো হচ্ছিল, তখন গ্যালারি থেকে বিভিন্ন অডিয়েন্সরা তাকে ভুয়া স্লোগান দিচ্ছিল, তাকে ভুয়া বলছিল। ভিডিওতে যেটা দেখতে পেলাম, তার পাশে এক ভদ্রলোক বসা। ভদ্রলোকের চেহারা থেকে মনে হলো তিনি খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার, যদি ভুল না হয়ে থাকে। স্টেডিয়াম কোনটা, বগুড়াতে না কোন জায়গায় খেয়াল করতে পারলাম না, তো কোনো এক স্টেডিয়ামে তিনি খেলা দেখতেছিলেন এবং সেখানে তাকে ভুয়া বলা হচ্ছিল। এবং এছাড়াও বাইরে কোথাও হেঁটে যাচ্ছিল তার লোকজন নিয়ে, তখনও তাকে ভুয়া বলছিল। তো সালাউদ্দিন আহমদকে অলরেডি ভুয়া বলা শুরু হয়েছে। ভুয়া তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন ধরনের প্রতিবাদ করে তার বিরুদ্ধে মানুষ। বিএনপির যারা নেতা আছে তাদের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ তো আছেই সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্পেশালি সালাউদ্দিন আহমদকে নিয়ে মানুষ অনেক ক্ষিপ্ত। আপনারা জানেন এই সালাউদ্দিন আহমদ কে? সালাউদ্দিন আহমদ 9 বছর ভারতে ছিল। কেউ বলেন সে গুম ছিল, তাকে বাংলাদেশ থেকে ভারতে গুম করে নিয়ে গেছে। এটা ছিল হাস্যকর ঘটনা সালাউদ্দিন আহমদের ব্যাপারে। আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে যে ভারতের শিলংয়ে একটা রিসোর্টে সে ছিল, সেখানে বার পর্যন্ত করা ছিল, আরাম আয়েসে সে ছিল। সেখানে রিসোর্টে সুন্দর একটা বাংলো ছিল, সেখানে সে আরাম আয়েসে জীবনযাপন করত। এসালামের সাথে কানেকশন ছিল, সে এসালামের টাকা পয়সা সেখানে ভোগ করত, বেশ আরাম আয়েসে। বলা হয়ে থাকে যারা বিচক্ষণ মানুষ তারা বলছে সে ভারত সরকারের বিশেষ প্রশিক্ষণে ছিল। 5 আগস্টের পরে সে এসে পুরো বিএনপিকে কন্ট্রোলে নিয়ে ফেলেছে। ভারতের হয়ে বিএনপিকে কন্ট্রোল করে ফেলেছে। এখন তারেক রহমানকে দেখা হয় যে এটা অলংকারিক একটা পদ, বিএনপি চেয়ারপারসন। দলটা মনে হচ্ছে চালাচ্ছে সালাউদ্দিন আহমদ। আচ্ছা, এটা বিএনপির ইন্টারনাল ব্যাপার, তার দল কে চালাবে না চালাবে সেটা একটা। সংসদে আমরা এটাও দেখেছি যে সংসদ নেতা কথা যেটা উত্তর দেওয়া দরকার, রিপ্লাই দেওয়া দরকার, কথা বলা দরকার দাঁড়িয়ে, সেটা না করে সালাউদ্দিন আহমদকে দিয়ে বলাতো। এটা নিয়েও আপত্তিকর বিষয় ছিল। মানুষ এটা মনে করেছে এটা একটা আপত্তিজনক ঘটনা। বাংলাদেশে এরকম ঘটনা হয় নাই। তো সালাউদ্দিন আহমদের উপর মানুষ কেন ক্ষিপ্ত? এই সালাউদ্দিন আহমদ জুলাই বিপ্লবকে নস্যাৎ করার জন্য যা করার তাই করছে। জুলাই বিপ্লবের বিরুদ্ধে সে প্রত্যেকটা দিন উল্টাপাল্টা মন্তব্য করে, বাজে মন্তব্য করে। সে মানুষকে সংবিধান শেখাতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে একসময় আইনের ছাত্র ছিল, আইনের উপরে অনার্স মাস্টার্স সম্ভবত করেছে। সে সরকারি কর্মচারীও ছিল, রিটায়ার করে বিএনপিতে এসে এমপি হয়েছে 96 সালে। 2001-এ তো সে প্রতিমন্ত্রী ছিল, যোগাযোগ প্রতিমন্ত্রী। এখন সালাউদ্দিন আহমদকে এমন বিএনপিতে তার এমন ভূমিকা দেখা যাচ্ছে যে বিএনপির অন্যান্য যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, অন্যান্য সিনিয়র নেতা, তাদেরকে আমরা তাদের পাত্তা পাচ্ছি না। সালাউদ্দিন আহমদকে আমরা দেখছি বড় নেতা হিসেবে। তো সালাউদ্দিন আহমদ যে জুলাইয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে, যে জুলাই বিপ্লবে কয়েক হাজার তরুণের জীবন চলে গেছে, তারা শহীদ হয়েছে, আর বিশাল একটা বিপ্লব হয়েছে। ফরাসি বিপ্লবের থেকে বড় বিপ্লব বলা হয়ে থাকে এই জুলাই বিপ্লবকে। 24-এর যে বিপ্লবটা বাংলাদেশে হয়েছে, বহু মানুষের ত্যাগ আছে। তো কত বেদনার ছিল, কত ত্যাগের ছিল সেই বিপ্লবটাকে, যেখানে বাংলাদেশের কোটি কোটি মানুষের আবেগ জড়িত এই বিপ্লবের সাথে, সেই বিপ্লবটাকে ধ্বংস করার জন্য যা করার সেই সালাউদ্দিন আহমদ উঠে পড়ে লেগে করছে ভারতের হয়ে, শেখ হাসিনার হয়ে। এবং শেখ হাসিনা সেটা নিজেও সেখানে থেকে ভারতে থেকে বলেছে। তো এই জন্য মানুষ
মনে করেছে সে ভারতের নরেন্দ্র মোদীর একজন প্রতিনিধি, ভারতের প্রতিনিধি, তার উপরে মানুষ ক্ষিপ্ত, এই জন্য তাকে ভুয়া ভুয়া বলছে। আগামীতে এদেশের মানুষ তাকে আরও আরও ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করবে, তার বিরুদ্ধে আরও প্রতিবাদী কথা আসবে, তাকে আরও ঘৃণা করবে। এটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আসসালামু আলাইকুম।